ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রচারণা, পোস্টার আর জনসভায় মুখর ভোটের মাঠ। তবে এই নির্বাচনে চোখে পড়ছে এক বড় শূন্যতা। ভোট যুদ্ধে নেই দেশের রাজনীতির বহু পরিচিত ও হেভিয়েত নেতা। ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের এসব নেতার অনুপস্থিতি ভোটের সমীকরণে এনেছে ভিন্ন মাত্রা। অনুসন্ধানে দেখা গেছে মূলত 4টি কারণে তারা এবার নির্বাচন থেকে দূরে রয়েছেন। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জেএসডি সভাপতি আসম আব্দুর রব সহ একাধিক নেতা নির্বাচন করছেন না। অনেক ক্ষেত্রে তাদের পরিবর্তে স্ত্রী বা সন্তানকে প্রার্থী করা হয়েছে। যেমন আসম আব্দুর রবের আসনে প্রার্থী হয়েছেন তার স্ত্রী তানিয়া। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আসনে প্রার্থী হয়েছেন তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের বড় নেতা ছিলেন ডক্টর কামাল হোসেন। তার নেতৃত্বাধীন দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এছাড়া নির্বাচনে নেই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আরও 2 জন সদস্য, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। এছাড়া রয়েছে রাজনৈতিক বাস্তবতায় কোণঠাসা অবস্থান। জাতীয় পার্টির বিভিন্ন অংশের নেতা রওশন এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ ও রুহুল আমিন হাওলাদারের মতো নেতারাও নেই ভোটের মাঠে। কারাগার ও আত্মগোপনে থাকার কারণে অনুপস্থিত ভোটের মাঠে। সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু একাধিক মামলায় কারাগারে রয়েছেন। সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া রয়েছেন আত্মগোপনে। আওয়ামী লীগ ও এর শরিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ থাকায় ওই জোটের কেউই এবার নির্বাচনে অংশ নিতে পারেননি। এছাড়া রয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এই অভিযোগে নির্বাচন বর্জন করেছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর ঐতিহ্যগতভাবে নির্বাচনে অংশ না নিলেও দলীয় প্রার্থীদের পক্ষে দেশব্যাপী প্রচারণায় অংশ নিয়েছেন। সব মিলিয়ে এবারের নির্বাচনে ভোটের উত্তাপ থাকলেও বহু পরিচিত মুখের অনুপস্থিতি রাজনীতির মাঠে একটি ভিন্ন চিত্র তৈরি করেছে, যা ভোটারদের আগ্রহ ও আলোচনায় বিশেষ প্রভাব ফেলছে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।